রাজস্থান রয়্যালসের মধ্যকার ম্যাচে দিল্লি ক্যাপিটালস প্রথমে ব্যাট করতে নামে। শুরুতে ফ্রেশার ম্যাকব্রুকের উইকেট হারিয়ে ফেলে, কিন্তু আরেক ওপেনার অভিষেক পোরেল দুর্দান্ত ব্যাটিং করে। অভিষেক পোরেল 37 বলে 29 রান করে আউট হয়। এতে উইকেটকিপার ব্যাটসম্যান কে এল রাহুল 32 বলে 38 রান করে আউট হয়ে যায়। ক্রিস্টান স্টাফ 18 বলে 34 রান করে আউট হয়ে যায় এবং ক্যাপ্টেন অক্ষর প্যাটেল 14 বলে 34 রানের দুর্দান্ত ঝড়ো ইনিংস খেলে। 20 ওভার খেলে টোটাল 188 রান করে 5 উইকেটের বিনিময়ে। রাজস্থান রয়্যালসের হয়ে বোলিংয়ে জোফরা আর্চার 2টি, মহেন্দ্র হাসারাঙ্গা এবং মহেশ দীক্ষিত একটি করে উইকেট নেন। 190 টার্গেটে ব্যাট করতে নামে রাজস্থান প্রথমে ওপেনিংয়ে দুর্দান্ত শুরু পায়। সানজু স্যামসন 29 বলে 31 রান করে আউট হয়ে যায়, কিন্তু আরেক ওপেনার ইয়াজুল জাসওয়াল দুর্দান্ত ব্যাটিং করে 37 বলে 51 রান করে আউট হয়ে যায়। নীতিশ রানা 28 বলে 51 রানে ঝড়ো ইনিংস খেলে। লাস্ট ওভারে গিয়ে দরকার হয় 1 ওভারে 9 রান। তখন উইকেটে ছিল ধ্রুব জুরেল এবং সিমরন হেটমায়ার, কিন্তু মিচেল স্টার্কে 1 ওভারে তারা 9 রান করতে ব্যর্থ হয়, তারা 8 রান করতে পারে, যার কারণে ম্যাচটি ড্র হয় এবং সুপার ওভারে গড়ায়। সুপার ওভারে প্রথমে ব্যাট করতে নামে রাজস্থান রয়্যালস। দিল্লি ক্যাপিটালসের হয়ে বল করে মিচেল স্টার্ক। তার 5 বল খেলে 2 উইকেট হারিয়ে 11 রান করতে পারে রাজস্থান রয়্যালস। 12 রানের টার্গেটে জবাবে ব্যাট করতে নামে দিল্লি ক্যাপিটালস। সুপার ওভারে দিল্লি ক্যাপিটালসের সন্দীপ শর্মা বোলিং এ আসে। কে এল রাহুল এবং ক্রিস্টান স্টাফ 4 বলে 13 রান করে দিল্লিকে ম্যাচটা জিতিয়ে ফেলে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।